নমস্কার, আমি সোনা অমিত ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তাহলে চলুন আজকে আরও একটা নতুন ভিডিওতে কিছুটা সময় আমার সাথে। গুড মর্নিং সবাইকে, শুভ রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমার দিন আজকে সকালবেলা বেরিয়ে গেছি, আর সকাল থেকে রাস্তা থেকে তোমাদের ভিডিওটা শুরু করলাম। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে, আমরা বলতে আমি এখন এই মুহূর্তে আমি একা, অমিত আর মাম্মাম যাচ্ছেন আজকে। আমি বাড়ির সবার সাথে, মানে আমার বাপের বাড়ি মামার বাড়ির সবার সাথে যাচ্ছি হচ্ছে তারকেশ্বর। আজকে রাখি পূর্ণিমা, আর আমাদের আজকে একটা মানে মার মানসিক পুজো ছিল। মা আমার জন্য আর ভাইয়ের জন্য মানসিক করেছিল, তো সেই পুজোটার জন্যই আমরা আজকে যাচ্ছি। ভাদ্র মাসের প্রথম সোমবার, তো সেরকম হিসাবেই করা হয়েছিল, ডেটটা ফিক্সড। বাট আমরা জানতাম না যে রাখি পূর্ণিমা পড়েছে। তো যাই হোক, রাখি পূর্ণিমার দিন ওই জন্য যাচ্ছি আমি আর বাড়ির সবাই। তো মাম্মাম যাচ্ছে না, যেহেতু ওর পিসির ছেলে আসবে, ও রাখি পরাবে। তো মাম্মামকে রেখেই বাধ্য হয়ে যেতে হলো। যাই হোক, আমি এখন তো বেরিয়ে পড়েছি, আর এখন যাচ্ছি সোজা বিরাটিতে। মাম্মার ওখানে যাব আগে, ভাইকে রাখি পরাবো, তারপরে আর ভাই যারা যাবে আর কি, আমার ভাই, মাসির ছেলে টেলে, ওরা যারা যাবে তাদেরকে তারকেশ্বরেই পরাবো। তো এখন সকালবেলা যেহেতু রাস্তা পুরো ফাঁকা, একদম ভোরবেলা আমরা যাচ্ছি। এখন মাম্মার বাড়িতে যাব, ওখানে রাখি পরিয়ে তারপর ওখান থেকে আমাকে গাড়িতে ওরা তুলে নেবে, যে গাড়িতে। তবে রাখি পূর্ণিমা উপলক্ষে বলছি ঠিকই, তবে রাখির একটা ক্লিপস এখানেও নেই, তার কারণ ভাইদেরকে যে আমি রাখি পরিয়েছি কারোর ভিডিওই করা হয়নি। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি বিরাটি মোড়ে। আমি মাম্মার ওখান থেকে তো রাখি পরিয়ে বেরিয়ে গেছি, এখন বিরাটি মোড়ে এসে দাঁড়িয়ে আছি। বাড়ির থেকে ওরা গাড়ি ছেড়ে দিয়েছে, ওরা বারাসাত মধ্যমগ্রাম ক্রস করে গেছে বলল। তো এখন গাড়িটা ঢুকলেই আমি উঠে যাব। ওই অমিত আমাকে দিতে এসছে। তো এই যে গাড়ি চলে এসছে, তো আমি উঠে গেলাম আর অমিত বাড়িতে চলে গেল। আর এই যে এখানে সবাই রয়েছে, দেখো, মামা বাড়ির সবাই, মানে মায়ের পুরো ফুল ফ্যামিলি। মামা বাড়ির সবাই, ছোটো মাসির বাড়ির সবাই, বড় মাসির বাড়ির সবাই, মামা আর বনিরা সবাই গেছিলো। তো আমরা এখন এখানে এই যে সবাই বসে পড়েছি, আর এখন তো বেশ মজা করতে করতে যাওয়া হবে তারকেশ্বর বাড়ি। কিন্তু মাম্মাম থাকলে বেশি মজা হতো, তো কিছু তো করার নেই, ওকে বাধ্য হয়ে বললাম রেখে আসতে হলো। মাম্মামের তো যাওয়ার প্রচণ্ড ইচ্ছে ছিল, আর ও যেতে পারলো না, তো রেডি হয়ে বেরিয়েও যেতে পারেনি। যাই হোক, তো এখন আমরা চলো যাওয়া যাক, আমরা এখন যাই। আর এই যে এখানে ভাই আমার ভিডিওটা আমার মাসির ছেলে করে দিচ্ছে, এটা বড় মাসির ছেলে, ও ভিডিওটা করে দিচ্ছে। আর এখানে এই যে দিদা বসে আছে, আর এটা হচ্ছে দিদার দিদি। আর এদিকে মা বসেছে, পেছনে বড় মাসি, মামি, আর একদম লাস্টে বসেছে ছোটো মাসির ছেলে, বাবা, বড় মেসো, এটা তো দাদু। তো এখানে পেছনের দিকে একদম সবাই বসেছে, আর বাবাও ওই যে একদম কোণে। আর আমরা যাওয়ার সময় যতটা আনন্দ করতে করতে গেছি, আসার সময় ঠিক ততটা নিরানন্দ। তার কারণ হচ্ছে আসার সময় সবার শরীরটা খুব খারাপ লাগছিল, সারাদিন প্রথমত উপোস, আর তারপরে আসার সময় মানে একদমই এনার্জি ছিল না। আর দেখো, যাওয়ার সময় গাড়ি যতক্ষণ চলতে চলতে আমরা নাচতে নাচতে গেছি। আমি ওঠার পর বিরাটি থেকে আমি যখন উঠেছি, এখানে সব নাচতে নাচতে যাওয়া হয়েছে, ভেতরে তো গান চলছে। আর এই যে ছোটো মাসি, আমি আর বনি, আর সাথে বড় মাসির ছেলেও ছিল, কিন্তু ওকে পরে দেখাচ্ছি। দেখো, এখানে আমরা তিনজন নাচানাচি করতে করতে যাচ্ছি, গান চলছে, আর ভীষণ মজা হয়। বললামই, আমরা ভাই বোনরা একসাথে থাকলে মোটামুটি ভালোই মজা হয়। আর এখানে আমরা দাদুকেও ছাড়িনি। আর এখানে স্বরূপদা হচ্ছে পেছনে ঘুমাচ্ছে। এবার স্বরূপদা যখন দেখেছে আমরা গান বন্ধ করে মানে চুপচাপ কেন নাচানাচি করছি না, তখন চোখ বন্ধ থেকে আবার খুলেছে, আর দেখছে যে আমি ক্যামেরা করছি স্বরূপদাকে, লাস্টে হেসে দিল। তো তারপরে দেখো, আর এখানে আমি ভেবেছিলাম একটা কিছু করব, কিন্তু তার আগেই চোখ খুলে দিয়েছে। আর এখন আমরা সবাই মিলে বসে আছি, আর খুব মজা করতে করতে যাচ্ছি। আর এই যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে, একেতে তো ঠাকুরের ওখানে যাওয়া খুবই ভালো, যাওয়া হয় না। আর এই যে একটা সোনার চোখ নেওয়া হয়েছিল, আর একটা বেলপাতা, যেটা মা মানসিক করেছিল। চোখটা হচ্ছে আমার জন্য মানসিক করেছিল সেটা, আর বেলপাতাটা হচ্ছে ভাইয়ের জন্য। আর মা তারকেশ্বরে এই দুটো জিনিস দিয়ে পুজো দেওয়ার ছিল, মানে মানসিক পুজো। আর তাছাড়া মা দণ্ডি কেটে পুজো দিয়েছে। তো তারপরে দেখো, আমাদের নাচ তো এখানে শুরু। আর আমার মা বলছে, তোরা যাচ্ছিস হচ্ছে মানে ভোলে বাবার বাড়িতে, আর এই সব গানে নাচ করতে করতে যাচ্ছিস।
আমি বললাম দেখো যখন ভোলে বাবার বাড়ির একদম কাছাকাছি ঢুকবো তখন আমরা গান ভোলে বাবার চেঞ্জ করে দেবো, এখন আমরা একটু নাচতে নাচতে যাই, এতটা রাস্তা যাব। আর এখানে দেখো আমরা বেশ মজা করেছি সবাই মিলে। তবে ভাই এখন ছিল না, ভাই গেছিলো বড়দির বাড়িতে রাখি পড়তে। ও দুর্গাপুর থেকে টানা আসবে তারকেশ্বর। আর যেহেতু যুবম্মা যেতে পারেনি তার কারণ ছন্দা পিসির বাড়িতে আর কি রাখি পরানোর জন্য নিমন্ত্রণ ছিল, তো ওখানে সবাই যুব আর বম্মা গেছিলো। আর দেখো এখানে আমাদের নাচ কাকে বলে, আমরা কিন্তু ভীষণ মজা করি। ফ্যামিলির সাথে গেলে এটা একটা ভীষণ মজা হয়। তবে সব কিছুর মাঝখানেও মাম্মামের কথা যখনই মনে পড়ছিল তখনই একটু করে খারাপ লাগছিলো, কিন্তু কিছু করার নেই যেহেতু ওই জন্য ওকে তো রেখে গিয়েছিলাম। তবে আমরা সবাই মিলে বেশ মজা করেছি। আর আমি যখন অমিতকে বারবার ফোন করছিলাম তখন অমিত বলল যে না তুমি আনন্দ করো, মাম্মাম এখানে বেশ ভালো আছে, অসুবিধা নেই। কিন্তু আমি তো জানি যে মাম্মাম নাচতে প্রচণ্ড ভালোবাসে। তো দেখো আমরা এখন প্রায় কি বলে ওই জায়গাটাকে ডানকুনি নাকি ওই সব জায়গা পেরোচ্ছি তখনও। তবে আমাদের একটা ব্যাপার হয়েছিল, আমাদের যেহেতু রাস্তা অনেক জায়গাতে আমাদের লেট হয়েছিল প্রচুর, মানে যেতে যাওয়ার সময় লেট। গাড়ি প্রত্যেক টাইমে খুব ভালো চলেছে, গাড়ির ড্রাইভারও ভীষণ ভালো ছিল, আর গাড়ি খুব সুন্দর চালিয়েছে, ভীষণ সুন্দর গেছি। তবে কিছুটা যাওয়ার পরে কি হয়েছে প্রবলেমটা, সেটা হচ্ছে কিছু জায়গার অবরোধ করছিল, তো আমাদের গাড়ি অনেকটা ঘুরিয়ে দিয়েছিল, তো একটু ঘুরে যেতে হয়েছিল, তার জন্য একটু বেশি সময় লেগেছে। আর এখানে আমি দেখো দাদুকেও ছাড়িনি, এখানে একটা কি গান ছিল সেখানে দাদুকে টেনে নিয়ে আমরা নাচ করেছি। হ্যাঁ, এটা হচ্ছে একটা মানে কি বলবো, দাদু ঠাকুমা বা হচ্ছে মানে মামা বাড়িতে দাদু দিদা এদের সাথে একটা আলাদাই আমাদের অন্যরকম সম্পর্ক। আর আমার দাদু দিদা এরা ভীষণ আনন্দ করতে ভালোবাসে। আর আমরা যখন নাচ করছি পুরো গাড়ির লোক যারা উল্টো দিকে ছিল সবাই সামনের দিকে সোজা হয়ে ঘুরে বসেছে, ওদিকে দিদা ওদিকে মা সবাই ঘুরে বসেছে আমাদের দেখার জন্য। তো প্রথমে তো আমি যতক্ষণ না উঠেছি ততক্ষণ তো এমনি সবাই চুপচাপই বসে গেছে, তারপর যখন নাচানাচি শুরু হয়েছে গাড়ির ভেতরে গান চালিয়ে তখন সবার যেন একটা আলাদাই জোশ চলে এসছে। তো তারপর আমরা দাদুকেও ছাড়িনি, দাদুকে নিয়েও নাচানাচি করেছি। আর আমরা এটা মানে সবসময় করি, মামার বাড়িতে যখন যাই কোনো অনুষ্ঠান হলেও আমাদের এটা অভ্যেস যে আমরা এই দাদুর পেছনে লাগা, দাদুকে নিয়ে নাচানাচি করা, এটা আমরা সবসময় করে থাকি। মানে দাদু দিদা একটা আলাদাই ইমোশন কাজ করে যে ভালো। আর দাদু দিদা এটা ভীষণ পছন্দ করে, মানে বয়স হয়ে গেছে কিন্তু তারপরেও এই যে হই হুল্লোড় মানে ভীষণ ভালোবাসে। আমরা সবাই অসুস্থ হয়ে গেছিলাম যখন আমরা তারকেশ্বর থেকে ফিরি, আমরা সবাই মোটামুটি অসুস্থ, মানে আমি আর আমার বাবা তো মানে ভীষণভাবে শুধু বমি করতে এসেছি, মামিও তাই। তবে দাদু দিদা ঠাকুরের আশীর্বাদে একদম সুস্থ ঠিকঠাক ছিল, কোনো প্রবলেম হয়নি। আর মাও ঠিকঠাক ছিল, কিন্তু দক্ষিণেশ্বরে এসে মায়ের শরীর খারাপ হয়ে গেছিলো। তো এখানে আবার আমাদের কি যেন একটা ওই যে এই মুহূর্তে আমার গানটা মনে পড়ছে না, মনে হয় দুষ্টু কোকিল ডাকে রে কুক কুকু, এই গানটায় আমরা নাচানাচি করছিলাম। আর ভাই এখানে ছোটো মাসির ছেলে, ও তো একদমই নাচে না, ও একদম আমাদের থেকে আলাদা, ও একদম চুপচাপ শুধু পেছনে গিয়ে বসে আছে। আর আমরা এখানে 4 জন নাচানাচি করছি, ছোটো মাসি, বড় মাসির ছেলে, বনি, আমি। আর আমার ভাই তো দুর্গাপুর গেছে বললামই, ও আসবে। তো এই করতে আমাদের রাস্তা কখন শেষ হয়ে গেছে আর কত তাড়াতাড়ি আমরা যাওয়ার সময় আমরা পৌঁছে গেছি। আমরা মানে যে রাস্তা অবরোধ করেছে, এদিক থেকে ওদিক থেকে গাড়ি ঘুরিয়ে দিয়েছে, আমাদের যেতে লেট হয়েছে, আমাদের ওই সব দিকে কোনো হুঁশ ছিল না। আমরা নাচানাচি করতে এতটাই ব্যস্ত ছিলাম, এই নাচতেই আমাদের অনেক সময় চলে গেছে। আর এখানে ভাই দেখো বড় মাসির ছেলে, ও তো জামা খুলে গেঞ্জি পরে নাচছে। তো এখানে আমরা তারকেশ্বর গেছিলাম আমার বিয়ের আগে আমরা একবার তারকেশ্বর গেছিলাম, সেটাও আমরা ফ্যামিলির লোক গেছিলাম, কিন্তু হলে কি হবে তাছাড়াও আমরা আরও বাইরের লোকও ছিল, কিন্তু এটা যেহেতু পুরো ফ্যামিলির শুধু সবাই নিজেরা ওই জন্য এরকম মজা করতে তো যাওয়াই যায়। আর তার বেশ কিছু বছর আগে মানে আমি অনেকটা তখন ছোট ছিলাম, তখন এরকম বড় মাসিরা, মামার বাড়ির সবাই, মাসির বাড়ির সবাই মিলে আমরা টাটা সুমো ভাড়া করে গেছিলাম। তো ওই সময়ও খুব মজা হয়, আমরা অনেকবার তারকেশ্বর গেছি এরকম গাড়ি ভাড়া করে। আর আমরা যতবারই যাই মামা বাড়ি মাসি বাড়ি সবাই একসাথে যাই, তখন আমাদের সমস্ত কিছু বাড়ির থেকে আর কি রান্না বান্না করে নিয়ে যাওয়া হয়। তবে এবার আমরা সেটা করিনি, এবার আমরা বাইরেই ভেবেছিলাম সবাই খাওয়া দাওয়া করব, তো সেটাই করেছি।
আর নিজেরা গেলে না ভীষণ মজা হয়, মানে অন্যান্য আদার্স যারা থাকে লোকজন, মানে বাস ঠাস ছাড়ে অনেক সময় যেটা হয়, সেটা থাকলে সেই মজাটা করা যায় না যতটা মজা নিজের বাড়ির লোকজন সবাই থাকলেই। যে আমরা নাচানাচি করছিলাম, মানে যে যেমন ইচ্ছা গান চালিয়ে আমরা নাচছিলাম, সেটা আবার সবাই থাকলে সেটা করা যায় না, যেহেতু অনেকেই মানে ঠাকুরের ওখানে যাচ্ছি মানে সবাই ঠাকুরের গান চালিয়েই যায়। আমরাও ঠাকুরের গান শুনতে শুনতে গেছি, কিন্তু কিছুটা রাস্তা আমরা এরকম সবাই মিলে ভাই বোনরা মজা করতে করতে গেছি। তো তারপরে আমরা এর আগেও আমরা তারকেশ্বর তো বললাম, এর আগেও গেছি। মামা আর ভাই মানে মামার ছেলে আর মামা, ওরা দুজন কিন্তু আমাদের সাথে যাওয়ার কথা ছিল, ওরা দত্তপুকুর পর্যন্ত এসেছে। আর আসার পরে মামার ছেলের তখন থেকেই শরীর খারাপ শুরু হয়ে গেছে, ওর তখন থেকেই বমি হচ্ছিল, তার জন্য ওরা আবার বাড়ি চলে গেছে। মামার ছেলে আর মামা রিটার্ন বাড়ি চলে গেছে, আমরাই গেছি। মামি গেছিলো আমাদের সাথে, মামি, মামার মেয়ে, ওরা গেছিলো। আর দেখো আমাদের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচানাচি শেষ হয়ে গেছে, এখন কোলে বসে নাচানাচি হচ্ছে। ছোটো মাসি আমাকে কোলে নিয়েছে, দেখো ছোটো মাসি, আমি, বনি, আমরা তিনজন। তারপর এবার অনেকক্ষণ নাচানাচি হয়েছে। এবার আমি একটু সবাইকে দেখাচ্ছি যে এখনকার অবস্থাটা কি, যে বড় মাসি তো ঘুমাচ্ছে, ওদিকে মামিও ঘুমাচ্ছে, আর এখানে এরা মোটামুটি নাচতে নাচতে এখন ক্লান্ত। আর পেছনে দাদু বসে আছে, স্বরূপদা, বাবা, মেশো সবাই বসে আছে। আর দেখো আমরা দেখতে দেখতে কিন্তু একদম তারকেশ্বরের কাছাকাছি চলে এসেছি। আর বাইরের প্রকৃতির দৃশ্যটা কি সুন্দর, ওই জায়গাটা এমন মানে বেশ গাছ ভর্তি, ভীষণ সুন্দর। চারিদিকে সবুজ সবুজ, একটু গ্রাম্য, মানে গ্রামের মধ্যে যেমন আমাদের বাড়ি মানে গুমার বাড়ি যেমন কাছাকাছির মধ্যে বেশ চারিদিকে গাছ। আমাদের কাছে এই গাছগুলো একেবারেই মানে নতুন না, আমরা সবসময় দেখি, কিন্তু বেশ এরকম পরিবেশ দেখতে বেশ ভালো লাগে। আর একদম শান্ত, আর একটা জায়গা ছিল এত সুন্দর। তো এইসব দেখতে দেখতে আমরা কিন্তু বাবার বাড়িতে চলেই এসেছি। এখন আমরা কিন্তু একটা রুম নিয়েছিলাম, আমরা 2টো রুম নিয়েছিলাম, এতগুলো লোক গেছিলাম আমরা। ওখানেই সবাই চেঞ্জ করে আবার দুধ পুকুরে গিয়ে স্নান টান করবো, তো ওর জন্য ব্যাগ ট্যাগ রাখতে হবে, সমস্ত জিনিসপত্র। তো আমরা কিন্তু এখন সেই রুমের দিকেই যাচ্ছি। আর দেখো এখনও কিন্তু এতটাই ভিড়। আর আমরা যাওয়ার পরে ব্রাহ্মণ কিন্তু আমাদেরকে বললো যে আমরা খুব ভালো দিনে এসেছি, তার কারণ তিথি অনুযায়ী শ্রাবণ মাস তখনও ছিল, মানে সেই দিনই লাস্ট সোমবার ছিল তিথি অনুযায়ী। এই দেখো এখন আমি চেঞ্জ করে নিয়েছি, এখন আমরা যাব দুধ পুকুরে স্নান করতে। আর এখানে এসে শাড়িটা পরে নিয়েছিলাম। আর এখানে সবার নাম বলছিলাম, গোত্র বলছিলাম, যাতে কিনা সবার নামে পুজো হয়। আর এই ব্রাহ্মণ যিনি লিখছেন উনি আমাদের পুজো করিয়েছিলেন। দেখো এখানে এসেছি আর পুজো দেব না, সুন্দর করে সবাই মিলে মানে মজা করে, সেটা তো মানে কি বলবো, এত মজা হয়েছে আর এত ভালো পুজো দিয়েছি, এটা আর মানে জাস্ট বলার মতন না। খুব ভালো করে পুজো দিয়েছি আমরা, ব্রাহ্মণ আমাদেরকে নিয়ে গিয়ে পুজো করিয়েছিল। আর এখানে সবাই এখন স্নান করতে যাওয়ার আগে সবাই এখন পুজোর জন্য সব কিছু নাম গোত্র সবাই যার যার ফ্যামিলি সবাই বলে নাম লেখাচ্ছিল। আর আমরা এখানে তো একবার এসে সবাই চেঞ্জ করে এসেছিলো, আমি শুধু কুর্তি পরে এসেছিলাম বলে আমি শুধু এসে চেঞ্জ করলাম, শাড়িটা পরলাম। এখন আমরা সোজা যাব হচ্ছে দুধ পুকুরে। আর এই যে সবাই মোটামুটি গলায় গামছা টামছা নিয়ে রেডি। আর তখন আর আমি কোনো ক্লিপস নিতে পারিনি। আমরা একবার মেশোর সাথে এসেছিলাম, আমরা ভেতর ঢুকে দিয়েছিলাম, তখন সেই সময় স্নানের সময় ছিল। দেখো আমরা স্নান টান করে চলে এসেছি, মা আরও পুজো দেওয়া হয়ে গেছে, মা দণ্ডি কেটে পুজো দিয়েছে, আমাদের সবার পুজো দেওয়া হয়ে গেছে। আবার আমি চেঞ্জ করে নিয়েছি, স্নান তো হয়ে গেছে, দুধ পুকুরে 2বার স্নান করেছি। তো এখন আমরা যাচ্ছি কিন্তু খেতে। আমরা এখানে একটা নিরামিষ দোকানে, মানে নিরামিষ কোনো রেস্টুরেন্টে আমরা খাবো, তো সেটাই আর কি আমরা যাচ্ছি এখন খেতে। তো তারপরে একটা জায়গায় ঢোকার পরে মাসি বলল যে না এখানে মাছ টাছ সবই হচ্ছে, এখানে খাবো না, একদম নিরামিষ যে হোটেল সেখানে খাবো। তো আমরা তার জন্য আবার খুঁজতে খুঁজতে আরেকটা জায়গায় যাচ্ছি যেখানে একদম নিরামিষের হোটেল, সেখানেই যাচ্ছি। তো চলে এসেছি আমরা সেখানে। আর এতটাই মানে আমাদের এরকম খাবার খেয়ে একদমই অভ্যেস নেই, তো এরকম হালকা খাবার তবুও আমাদের একদম সহ্য হয়নি। দেখো এখানে ডাল ছিল, ধোকার একটা তরকারি ছিল, ভেজ থালি যেহেতু আলু ভাজা ছিল, আর একটা মানে আচার টাইপের কিছু একটা দিয়েছিল, আর যারা আলু পোস্ত নিয়েছিল তাদের আলু পোস্ত। আর এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন বাসে উঠে গেছি। আর বনি দেখো আমাকে একটা রাখি পরিয়ে দিচ্ছে। ভাইদেরকে যে রাখি পরিয়েছি সেগুলোর ক্লিপস আর নেওয়া হয়নি, তো ওগুলো আমরা তারকেশ্বরেই পরিয়ে দিয়েছি। এখন তারকেশ্বর থেকে বেরিয়ে পড়ছি আমরা।
আর তারকেশ্বর থেকে বেরোতে বেরোতে আবার মানে সবার জায়গা মোটামুটি চেঞ্জ। এখন আবার আমরা বেরোচ্ছি, এখন যাব দক্ষিণেশ্বর। আর তারপরে বেরিয়ে যা অবস্থা হয়েছে, আর একটা ভিডিওর ক্লিপস নিতে পারিনি, সবাই অসুস্থ, শরীর খারাপ লাগছিল, একদমই ক্লিপস নিতে পারিনি। এই যে একদম দেখো দক্ষিণেশ্বরের মন্দিরে আমরা এখন ঢুকছি, তখনই আমি জাস্ট ক্যামেরাটা একটু বার করেছিলাম। এখান থেকে ভেবেছিলাম মানে আমাদের যা শরীর খারাপ ছিল, আমরা ভেবেছিলাম দক্ষিণেশ্বর যেতে পারবো না। তো তারপরেও আমরা, বাবা বলল না একটু দক্ষিণেশ্বর যাবে, অত শরীর খারাপ, তারপরেও বাবা দক্ষিণেশ্বর আমরা নেমেছিলাম। নেমে আমি আর মন্দিরের ভেতর ঢুকিনি, মানে মন্দিরের ভেতরে বলতে আমরা গঙ্গার পাড় পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু মারা আরও সবাই আর কি ঠাকুর দর্শন করে এসেছে। আমার এত ভালো লাগছিল না, এত শরীরটা খারাপ লাগছিল, আমি বসেছিলাম। আর মামিও তাই, মামিরও শরীর খুব খারাপ লাগছিল। তো আমাদের তারকেশ্বর দক্ষিণেশ্বর মিলিয়ে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই ভিডিওটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। টাটা।